বিজেপির আদর্শে আদর্শিত হয়ে আজকে আমাদের এখানকার প্রার্থী মুসার হাত থেকে পতাকা তুলে নিচ্ছে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ পরিবারের এই নেতৃত্বদেরকে স্বাগতম, আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম, আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম। ইনকলাব জিন্দাবাদ, শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত, এই শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। এই মেহনতি মানুষের প্রতিনিধি মুসা ভাই, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে নওশাদ ভাই, তুমি এগিয়ে চলো, বসিরহাটের মানুষ সাথে আছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। তোমার সাথে আছি, এই নওশাদ ভাই স্বাগতম, এই ছোট ভাইজান স্বাগতম, এই শাসক দলের ঘুম ওড়ানোর ছোট ভাইজান স্বাগতম, আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, এই বামফ্রন্ট জিন্দাবাদ, এই জোট সরকার জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। এই শাসক দলের একটাই ভয়, এই শাসক দলের একটাই ভয়, এই বাংলার প্রতিবাদী খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর নওশাদ ভাই, তোমায় জানাই স্বাগতম, এই বাংলার খেটে খাওয়া মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। এই বাংলার খেটে খাওয়া মানুষের প্রতিনিধি তোমায় জানাই স্বাগতম, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নওশাদ ভাই লড়ছে, লড়বে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নওশাদ ভাই লড়ছে, লড়বে। এখনো খুব বড় হয়ে গেছে এরকম ব্যাপার নয়, কিন্তু বাপের বয়সী যারা একটু ভালো করে দেখেছেন, যারা বাপের বয়সী ভালো করে দেখেছেন, 2011 সালের আগে এই বসিরহাটে বিজেপি বলে কিছু ছিল? এই এক কথা উত্তর দেন। পশ্চিম বাংলায় বিজেপি বলে খুঁজে পাওয়া যেত? আতস কাঁচ দিয়েও বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। 11 সালের পর থেকে আস্তে আস্তে বিজেপি হতে লাগলো। এই রহস্যটা জানতে হবে। শুধুমাত্র আপনাকে আমাকে বলছে বিজেপিকে আটকান, বিজেপিকে আটকান, শুধু বিজেপিকে আটকে লাভ হবে না, বিজেপির চাস্তো ভাই তৃণমূলকেও আটকাতে হবে, নাহলে চাস্তো ভাইয়ের জন্য এই গলা ফাটাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দেবো, প্রমাণ দিয়ে কথা বলি। আপনারা বলুন 2011 সালের আগে খুঁজে পাওয়া যেত না বিজেপি, 2011 পরে হলো। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু জ্যোতিবাবু স্প্রে করে বিজেপিকে বাংলায় চাষ করার জায়গা দেয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি, কি দেখলাম, যে বিজেপি দেখলো সরাসরি সে নিয়ে এই মাঠে চাষ করতে পারবে না, অনেক টাফ হয়ে যাচ্ছে তার জন্য। সেই জন্য তৃণমূলের হাত ধরলো, তৃণমূলের হাত ধরে তখন মমতা ব্যানার্জির হাত ধরলো। মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে বার করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করে দিল বিজেপি। কি বলছি বুঝতে পেরেছে? আমি অন্যায় কথা বলিনি, তার জন্য প্রায় আমার 20টা মামলা। যদি একটা অন্যায় কথা বলি তাহলে মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না, আমার নামে প্রচুর মামলা দিয়ে দেবে। কিন্তু রেকর্ড হচ্ছে, এই সামনে বলছে, আপনারা শুনে রাখুন, তৃণমূল যে দলটা তৈরি হয়েছে, এই দলটা বিজেপি তৈরি করে দিয়েছে, তৈরি করে মমতার হাতে গিফট করেছে। কি দায়িত্ব ছিল মমতা ব্যানার্জির? বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। আজকে এই মাঠ যেটা আছে এখানে, কালকেই যদি আমি বলি এই মাঠে আমি ধান চাষ করব, এটা কি সম্ভব হয়ে উঠবে? এটা ধান চাষের মতো উপযুক্ত মাঠ নয়। হয় মাটি চেঞ্জ করতে হবে, নালে পানি দিয়ে, তারপরে কি বলে গো, ট্রাক্টর দিয়ে চষে চাষে বীজ লাগাতে হবে, ধান গাছ বড় হবে, তারপরেই ধান হবে। সময় সাপেক্ষ নয়। তো 1998 সালের আগে বিজেপি দেখলো এই মাঠে চাষ করতে পারবো না, এই মাঠে চাষ করতে গেলে ঠিক লোককে লাগাতে হবে। সেই ভদ্র মহিলাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে পশ্চিম বাংলায় বিজেপির যা বারবারান্ত,
বিজেপির যা লাফালাফি হম্বি সবটার জন্যই পশ্চিম বাংলায় যদি সব থেকে বেশি কেউ দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। আর আপনারা ভাবছেন মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে আটকাবো। আরে বিজেপির গর্ভে মমতা ব্যানার্জির জন্ম হয়েছে, মানে তার দলের জন্ম হয়েছে, সে কি করে আটকাবে? তাই আপনাদের বলবো, যদি চান বিজেপির এই লম্পঝম্প বন্ধ করতে হবে, যদি চান বিজেপির এই হই হই বন্ধ করতে হবে, যদি চান শুভেন্দু অধিকারীর মুখে লিকোপ্লাস্ট লাগাতে হবে, তথার মুখকে বন্ধ করতে হবে, যদি চান আপনারা বিজেপির এই অন্যায় সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে আপনাদের বলবো চলুন ফিরে যাই 2011 সালের আগের ইতিহাসে। চলুন ফিরে যাই, আমরা একটু ফিরে যাই 2011 আগে। 2011 আগে পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না ক্ষমতায়, বিজেপিকেও দেখা যেত না। তাই সময় এসেছে 2026, যদি আপনারা চান বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে রুখতে হবে, তাহলে এগিয়ে আসুন। চলুন, আসল যে বিজেপিকে নিয়ে আসছে সেই তৃণমূলকে আমরা যদি 2026-এ রাজনৈতিক ভাবে শেষ করতে পারি, তাহলে বাংলা থেকে বিজেপিও শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? তবে এর সাথে একটা কথা থাকে, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে আপনি কি বিজেপিকে আনতে চাইছেন? কোনো দিনের জন্য নয়। তার আগেই বললাম জীবন দিতে তৈরি আছি আমরা। কিন্তু প্রশ্ন এখানে 2014 আগে 11 আগে তৃণমূল ছিল না, বাংলাতে বিজেপিও ছিল না। 11 পরে তৃণমূল আসলো, বাংলায় বিজেপি আসলো। তাহলে আসি আমরা 2026-এ তৃণমূলকে উল্টাই, বাম সহ আইএসএফ ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে আসি, বিজেপিও ফিনিশ হবে। আর একটা উদাহরণ দিয়ে আমি যাচ্ছি, এই মাঠে কিছু কিছু জায়গায় ঘাস আছে, তাই না? আর আমরা যারা এখানে চাষি ভুষি যারা আছি ভালো করে জানি, যেখানে পানি আসবে সেখানেই ঘাস হবে, আর যেখানে ঘাস হবে সেখানেই গরু ছাগলের উৎপাদ বাড়বে। এবার গরু ছাগল সবজি নষ্ট করবে, তাই না? তো সবজি নষ্ট না হয়, উৎপাদ না হয়, ব্যারিকেড দিচ্ছেন আপনি। আর ব্যারিকেডেই যদি আপনার দুর্বল হয়ে বসে পারে, ব্যারিকেডই যদি ছাগলের সাথে কম্প্রোমাইজ করে নাই, এই ব্যারিকেডই যদি ছাগলকে গরুকে ঢোকার সুযোগ দেয়, আপনি তাহলে কি করবেন? বুঝতে পারছেন কি বলছি? আপনি বলছেন মমতাকে বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকানোর জন্য মমতাকে ব্যারিকেড দিচ্ছেন। ওই মমতা ব্যানার্জি তো ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকলেও বিজেপিকে বাংলায় সুযোগ দিচ্ছে। নালে শুভেন্দু অধিকারী একের পর এক যেভাবে সম্প্রীতি বিনষ্টর কথা বলছে, ঐক্য বিনষ্টর কথা বলছে, সব মুসলিম হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমরা, আমাদের বিরুদ্ধে যেভাবে বিষ ছড়াচ্ছে, এতক্ষণ ধরে তো শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখা দরকার ভাই। কেন রাখছে না? কেন রাখছে না এটাকে জানতে হবে। রাখলেই তো সব খেলা ধরে ফেলবেন আপনারা, ভয় থাকবে না, ভয়ে আপনাদের রাখছে। আপনাদের বলবো, এই পশ্চিম বাংলায় বিজেপি এর আসার সাপ্লায়ার লাইনটা হচ্ছে তৃণমূল। এখানে যদি পানি না আসে ঘাস জন্মাবে না, ঘাস না জন্মালে ছাগলও আসবে না। তাই পশ্চিম এখানে পানি আমাদের টার্গেট করতে হবে, পানি আসা সাপ্লায়ার লাইনটাকে কাটা, পানি আসা সাপ্লাই লাইনটা কেটে দাও, মাঠে পানি ঢুকবে না, ঘাস তৈরি হবে না, ছাগলের উৎপাত হবে না। তাই পশ্চিম বাংলায় বিজেপি আসার সাপ্লায়ার লাইনটা হচ্ছে তৃণমূল। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই সাপ্লায়ার লাইন নামক তৃণমূলটাকে কাটলেই বিজেপি ফিনিশ হয়ে যাবে। হবে তো নাকি? 2021-এ তো একটু ভুল হয়ে গেছে আমাদের, এখন হাত কামড়াচ্ছে না। যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতাম, এসআইআর নিয়ে এরকম করার সাহস দেখাতে পারতো না। একা মানুষ বাবু কত জায়গায় ছুটবো। আমার তো ইচ্ছা করছে নির্বাচন কমিশনের অফিসটা ঘিরে বসে রাখতে, কোনো ব্যাটাকে ঢুকতেও দেবো না, বেরোতেও দেবো না। কিন্তু কথা হচ্ছে আমি একা মানুষ, ওই দিক সামলাবো না এই দিক সামলাবো। আজকে আমার সুপ্রিম কোর্টে মামলা ছিল, আজকেও সুপ্রিম কোর্টে আমার মামলা ছিল, কিন্তু কদিকটা সামলাবো ভাই? তাই যদি মনে করে আগামী দিনে আমার হয়ে বেশি বলার লোক দরকার, তাহলে আমি আপনাদের বলবো দ্বিতীয় ভাঙড় আপনাদেরকে তৈরি করতে হবে।
ভাঙড়ের বীর পুরুষেরা দেখিয়ে দিয়েছে, আপনারও নিজেদেরকে বীর পুরুষ প্রমাণ করুন, বীরাঙ্গনা প্রমাণ করুন, যে কোনো কথা হবে না, কে আসছে কে যাচ্ছে গল্প শুনিয়ে আমাদের লাভ হবে না। 21-এ অনেক গল্প তোমরা শুনিয়েছো, আর সেই যে শুভেন্দু অধিকারী মাদ্রাসা মসজিদ নিয়ে মুসলমান সম্পর্কে কুভাষায় আক্রমণ করে তুমি ডেকে তাকে চা খাওয়াচ্ছ, আর আমাদের ইফতারের সময় এসে হিজাব করছো, ও নাটক আর হবে না। এবার আমরা মুসাকে বিধানসভায় পাঠাবো, মুসা আমাদের হয়ে লড়াই করবে, বুঝে নেবে নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে বসে। আপনাদের শুধু সহযোগিতা আমাদের লাগবে, ওটা কি ভোট। আমি এসআইআর নিয়ে বলে শেষ করব। মমতা ব্যানার্জি কি বলেছিলেন, আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। হ্যাঁ, আমি তার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, কথা বলছে আজ থেকে 2 মাস আগের ফেসবুকের পোস্ট আমার দেখে নেবেন। ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, এই বলে পোস্ট করেছিলাম, মিলিয়ে নেবেন। আজকে ওবিসি তো এসআইআরটাকে খেয়ে নিল, তো এসআইআরটাকে আজকে কোনো কথা নেই। অভিষেক বাবু কি বলেছিলেন, যে আমি একটা ভোটার ডিলিট হলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন অফিসের সামনে বসবো। দিল্লি নির্বাচন অফিসের সামনে তো দূরের কথা, হেলিকপ্টার চড়ে কর্পোরেট স্টাইলে পার্টি করে তিনি ভোটের প্রচার করছেন, তবে পিছন দিকের চেয়ারও ফাঁকা থেকে যাচ্ছে। শাসক থাকার পরেও, 15 বছর শাসকে থাকার পর এত তো কিছুই করবে না। আমাদের কি সেটা করতে হবে, জনগণ কি আমাদেরটা বুঝে নিতে হবে। বসিরহাটে 22,000-এর টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন কত ছিল? টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 43,000। এখানেও আপনাদের বলছি, বসিরহাটেও 43,000, ভাঙড়ে মাত্র 11,500। একটু বোঝার চেষ্টা করেন। ভাঙড়ের বিধায়কের নাম নওশাদ সিদ্দিকী, ওরা ভালো জানে, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। কিন্তু বসিরহাটের বিধায়ক তো তৃণমূলের বিধায়ক, কোথায়? আচ্ছা, 1,14,000, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, আইন বহির্ভূত কাজ কিছু করেনি। ওটা নিয়ে ব্যক্তিগত নিয়ে আমি একদম আক্রমণে যাই না ভাই, আমি একদম ব্যক্তিগত আক্রমণে যাই না। আমরা রাজনৈতিক কথা বলবো, রাজনীতি করতেছি, রাজনৈতিক কথা বলবো। আপনাদের মানে আমাদেরকে এটা গুলিয়ে ফেলা হয়। মূল ফোকাসটা রাখতে হবে রাজনীতিতে, রাজনীতির মঞ্চ, রাজনীতিতে ফোকাস। সুজাপুরে 1,14,000-এর উপরে নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমি ভাঙড়ের বলছি, ভাঙড়ের কত হচ্ছে? 11,500 অ্যাডজুডিকেশন। কত বাদ পড়েছে আমাদের সেটা তদন্ত চলছে। আপনাদের বলি এখন করণীয় কি? করণীয় কি? সর্বপ্রথমে আমি আপনাদের বলবো, এটা শুধু আপনাকে হয়রানি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, আপনাকে পাজেল করা হচ্ছে। এই হয়রানি পাজেলটা কারা করছে? তৃণমূল বিজেপি মিলে। এবার আমাদেরকে শপথ নিতে হবে, যারা আমাদেরকে এই আতঙ্কের মধ্যে রেখেছে, যারা আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে, তার জবাব আমরা দেবো তো নাকি? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে ভাই, 12টা রাজ্যে। কোন জায়গায় শুনেছেন কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে? কোন রাজ্যে শুনিনি। কেন হলো? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে মমতা ব্যানার্জির জন্য আমাদের রাজ্যে। এটা ক্যামেরায় হচ্ছে। মমতা ব্যানার্জি ফাঁদটা তৈরি করে দিয়েছে মমতার হাতে। এই যে 22,000 মতো ভোটার এখন আতঙ্কে আছে বসিরহাট উত্তরে, এর জন্য সব থেকে বেশি দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি আপনাদের বলবো, আজকে মমতা ব্যানার্জিকে এসআইআর নেওয়ার কথা বলতে শোনা যায় না, কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো আপনাদের জন্য আইনি লড়াই লড়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, এর জবাব দিতে হবে। 250 কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জি দ্রুততার সাথে এসআইআর যাতে হয় খরচ করেছে। 250 কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা। 90,000-এর মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, কিন্তু কম্পিউটার অপারেটর দিল না। কম্পিউটার অপারেটর দিলে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি না আসলে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না, আন্ডার অ্যাডজুডিকেশন না আসলে আপনার আমার ডিলিট হয়েছে বা আতঙ্কিত থাকতাম না। সর্বপ্রথম ফিরে আসা যাক, মাত্র 1,000 কম্পিউটার অপারেটর চেয়েছিল,